ইনাজ ভাই, বলো ভাই। ভাই ওই যে আপনি বলছিলাম না যে হোস্টিং এ কিছু ইস্যু, এই প্রবলেমটা ঠিক হওয়ার পরে আবারও সেম প্রবলেম হয়েছে। পরে দেন আলমগীর ভাইরে নক দিলাম, সে বলতেছে যে নতুন সার্ভার চেঞ্জ করতে হবে আবার। আচ্ছা আপনি বলার একবার পর চেঞ্জ করে দিল না, তারপর বলতেছে আজকে এখন বলে যে আপনাদের নাকি এই সার্ভারটাতে প্রবলেম, এখন আবার নতুন করে চেঞ্জ করে দিতে। সমস্যা নেই, ব্যাকআপ পাবা। সবার কি ঝামেলা হচ্ছে নাকি একজন দুজনের? এখন ভাই এই প্রবলেমটা মানে আমার জানা মতে 2-3 জন পাইছে, আমিও পাইছি। আমাকে একটু লিস্ট দাও তো, যারা যাদের প্রবলেম হচ্ছে আমাকে একটু লিস্টটা দাও ফেসবুকে। আচ্ছা ভাই, ঠিক আছে। 12:30 11:30। সবাই একটু দেখো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া যদি কোনো ধরনের যদি থিম স্টোর থেকে মানে শপিফাইতে কোনো আপনার পার্টনার এর মধ্যে কোনো থিম যদি দিই, ওটা তো ভাইয়া ডিরেক্টলি প্রিভিউ করা যাচ্ছে না, ওটা আমরা জাস্ট প্রিভিউ করা যাচ্ছে বাট মেইন থিম হিসেবে অ্যাড করা যাচ্ছে না কেন? ওটা বাই করতে বলতেছে আবার। বুঝিনি। মানে আমি মনে করেন একটা থিম নিছি, একটা থিম অ্যাড করছি, নতুন একটা ডেবিউট থিমটা চেঞ্জ করে আর একটা থিম দিতে চাইছি, প্রিমিয়াম থিমটা। ওটা তো পার্টনার অ্যাক্সেস এর কারণে যে কোনো থিম আমি ইউজ করতে পারতেছি, কিন্তু বাট সেটা আপনার প্রিভিউ করা যাচ্ছে না মেইন থিম হিসেবে, মানে কি সেট করা যে যাচ্ছে কোনো একটা থিম অ্যাক্টিভেট করতে হবে, যেটা অ্যাক্টিভেট করবে সেটা দেখা যাবে। ভাইয়া, ওটা অ্যাক্টিভেট করা যাচ্ছে না। আচ্ছা, দেখতেছি দাঁড়াও। তোমার থিম কাস্টমাইজেশন কি দেখছো? ভাইয়া না আপনার ভাই, ওই যে টিউটোরিয়াল ছিল ওইখান থেকে আমি ট্রাই করছিলাম, সেজন্য আপনাকে জানাইছি এটা। আচ্ছা, আজকে দেখি একটু তাহলে। আচ্ছা, শপিফাই থিম কাস্টমাইজেশন, ঠিক আছে। আমরা সাইটে পরে ঢুকতেছি। আমাদের শপিফাই এর ব্লগের মধ্যে অনেক বেস্ট বেস্ট কিছু থিমের লিস্ট দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ব্লগে পরে যাচ্ছি আমরা। সমস্ত শপিফাই themes.shopify.com এ পাবো, ঠিক আছে। কোথায় পাবো? themes.shopify.com। ওকে, আমাদের যেরকম ওয়ার্ডপ্রেসে বেসিক্যালি কি হয়, থিমগুলো আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিনতে হয়, হয় থিম ফরেস্ট অথবা হচ্ছে কোড ক্যানন, এরকম বিভিন্ন থিম ফরেস্ট, তারপর টেমপ্লেট মনস্টার, এইসব জায়গা থেকে কিনতে হয়, তাই না? তো আমরা শপিফাই এর ক্ষেত্রে সমস্ত themes.shopify.com এ পাবো, অন্য কোথাও যেতে হবে না, এবং তুমি সমস্ত থিম ইউজ করতে পারবা আনলিমিটেড। তো themes.shopify.com আমি লগ ইন করতেছি। আচ্ছা, লগ ইন হলো। এখন আমরা যে থিমটা দেখবো সেটা হচ্ছে অ্যাভিনিউ আজকে। ওকে, অ্যাভিনিউ থিমটা ছোট স্টোর, এটা হচ্ছে ট্রেন্ডিং দিস উইক, এই উইকের মধ্যে খুব ভালো সেল হইতেছে। এবং বড় স্টোর করার জন্য, লার্জ ইনভেন্টরি টাইপের ওয়েবসাইট করার জন্য আমাদের এভিনিউ থিমটা অনেক কাজের। ওকে, $180 থিমটার দাম, আমাদের কোনো পেমেন্ট করা লাগবে না, আমরা এমনিতেই ইউজ করতে পারবো। চলে গেলাম থিম পেজে। ওকে, আমি হেডফোন দিয়ে দিতাম থিম না। পেজে যাওয়ার পর ভাই আমরা themeforest.net থেকে কি এই থিমগুলো নিতে পারবো? মানে না না, এগুলো themeforest.net এ না, এগুলো হচ্ছে themes.shopify.com এ আছে, এগুলো অন্য কোথাও পাবা না। ওকে, এটা শপিফাই ডেভেলপারদের করা থিম। ওকে, আমি যদি শপিফাই এর থিমই মানে themeforest.net থেকে নিই, তাহলে কি ওখানে পাওয়া যাবে? শপিফাই ইউজ করতে পারবে এরকম থিম? এই থিমগুলা পাবা না, অন্য থিম পাবা, কিন্তু ওগুলা আনঅথরাইজ থিম। অথরাইজ থিমগুলা themes.shopify.com থেকে পাবা। ওকে, আর ম্যাক্সিমাম ক্লায়েন্টই এখান থেকে কিনবে তোমার থিম। আচ্ছা, এখন আমরা এখানে অনেকগুলো থিমের কালার আছে, দেখো এই যে একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। ওকে, আমরা মনে করো এই কালারটা নিলাম। হ্যাঁ, ট্রাই থিম নামে একটা অপশন আছে, ক্লিক করলাম ট্রাই থিমে। থিমে ট্রাই করার পর এই থিমটার ওভারভিউ তোমাকে দেখাবে। তুমি যদি নিতে চাও, কাস্টমাইজ থিমে ক্লিক করার সাথে সাথে এই থিমটা তোমার স্টোরে অ্যাড হয়ে যাবে। এবার তোমার স্টোরের কন্টেন্ট অনুযায়ী তুমি থিমটাকে সাজাবা। তারপর যদি ভালো লাগে তাহলে ক্লায়েন্ট পারচেজ করবে। এভাবে মাল্টিপল থিম তুমি ট্রাই করতে পারো। মাল্টিপল থিম ট্রাই করার পর যে থিমটা ভালো পারফর্ম করবে সেই থিমটাই তুমি তোমার স্টোরের জন্য কিনে নেবে। ব্যাপারটা এরকম। আচ্ছা, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তো। সেম টু সেম, পেজ ইজ নট ওয়ার্কিং দেখাচ্ছে আমার এখানেও। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তো। আচ্ছা, আমি themes.shopify.com এ চলে যাও।
আচ্ছা ভাইয়া, ধরেন আমি একটা থিমে ডিজাইনে কিছু কাজ করলাম, তারপর সেটা যদি এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করি, তাহলে কি সেম হ্যাঁ, ডিজাইন সেম ডিজাইন থাকবে? থাকবে, অলমোস্ট সেম ডিজাইন থাকবে। হ্যাঁ, এভিনিউ থিমটা ইনস্টল করে ফেলো। ট্রাই থিম দাও। জি ভাইয়া দিছি। ভাই এটাই দেখাচ্ছে, তখনও আমি দিছিলাম আপনার মতো করে, দ্য পেজ ইজন্ট আচ্ছা, ওয়ার্কিং। অন্য আইডেন্টি স্ক্রিনটা শেয়ার করো তো। হচ্ছে না, এভিনিউ এর কাস্টমাইজ দাও। হ্যাঁ সবাই দেখো, আমরা থিমটাকে সবাইকে বুঝতে পারছো? আমরা ট্রাই ডেমোতে ক্লিক করছি, আর ট্রাই ডেমোতে ক্লিক করার পর আমরা আহ, এই কাস্টমাইজ অপশনটা পাইছি। সবাই কি এটুকু বুঝতে পারছো? জি ভাই। ভাই একটা জি জিনিস ভাই। হ্যাঁ বলো। সবাই মিনাস কিন্তু ভাই, এই আমার যে সাথে শেষ করতে হবে। তো সবাই ল্যাপটপ পিসি নিয়ে আমি যা যা করতেছি ট্রাই করো আমার কাছাকাছি আগানোর। আর নাইলে দেখো আমি কি করতেছি, আমি শেষ করার পর সবাই আমার সাথে কমপ্লিট করে তারপর যাবা। আচ্ছা মিনাস দেখো। ভাই, ভাই তাহলে তাহলে একটু দেরি করতে হবে ভাই। ওই মানে themes.shopify.com এ গেছি, তারপরে লগ ইনে ক্লিক করার পরে হ্যাঁ, এরপরে কি দিয়ে লগ ইন করবো? তোমার স্টোরের নামটা দাও, তোমার স্টোরের নাম দিয়ে লগ ইন করো। ভাইয়া আমি তো পঞ্চগড়ে, কাঞ্চনজঙ্ঘায়। তাহলে কেমন হবে পরে করে নিও, বাট যারা আমার সাথে আছো সবাই মিলে করো। আর এটা করলে সাথে জি সাথে হয়ে ভাইয়া। যাবে, না করলে আর হয় না। আচ্ছা, সবাই কি এতটুকু পর্যন্ত আসতে পারছো? ভাই ভুলে গেছি তো ওই যে স্টোরের নাম, তাহলে সেক্ষেত্রে কি করব? আরে তুমি লগ ইন করছো না? এই যে দেখো, ওর যেরকম ওয়েবসাইটে লগ ইন করছে firoz something.myshopify.com, এটা হ্যাঁ লগ ইনে ক্লিক করেন ভাই, বুঝতে পারবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে কি আমি তোমার স্টোরের আমার নাম, তোমার স্টোরের নাম তুমি জানো না? আগে লগ ইন করছো তো নিশ্চয়ই স্টোরে। ব্রাউজারে ও ওপেন করে তোমার স্টোরের নামটা বাইর করার ট্রাই করো। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। /admin দিয়ে যেটা লগ ইন করছো ওইটা তোমার স্টোর। আচ্ছা সবাই একটু দেখো, আমি টান দিয়ে শেষ করি তারপর করো। সবার প্রথমে দেখো, এখানে হচ্ছে স্লাইড শো উইথ টেক্সট নামে একটা অপশন ক্লিক করলাম। এটা কোনটা? এটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা, এই সেকশনটা। আচ্ছা এখানে দেখো, এই লেখাটা কোথায়? এখানে দেখা যাচ্ছে তাই না? এখানে আমি যে কোনো একটা স্টোরের নাম দিলাম। হ্যাঁ, ধরো ফিরোজ স্টোর নাম দিলাম। আচ্ছা এবার এখানে হচ্ছে আমি সাবহেডিং দিচ্ছি। আচ্ছা এরপর তুমি যদি বাটন দিতে চাও, এখানে বাটন দিতে পারো। হ্যাঁ, ভিউ শপ। আচ্ছা এখন বাটনের লিঙ্ক কি হবে তোমরা সবাই জানো, সব পেজের লিঙ্ক হয় /ক্যাটালগ নাম দিয়ে, তাই না? আমি যদি, মানে ব্যাপারটা এরকম, আমি যদি স্টোরটা ভিজিট করতে চাই Ctrl+C Ctrl+V, আমি যে স্টোরটা ভিজিট করার পর আমার /ক্যাটালগ নামে যে পেজটা থাকে, এই ক্যাটালগ পেজের সমস্ত প্রোডাক্ট দেখা যায়, তাই না? এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। আচ্ছা এবার আমি এই কালেকশন পেজের লিঙ্কটা আমি এই বাটনের লিঙ্কে ধরে দিচ্ছি। ওকে, ভিউ শপে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজটা আমি এখনো পাইনি, তাই না? এই যে সিলেক্ট ইমেজ, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ইমেজ দিয়ে নিলাম, সিলেক্টে ক্লিক করলাম। আচ্ছা ইমেজটা তুমি সেন্টারে রাখতে পারো, অ্যালাইনমেন্ট সেন্টারে নিতে পারো, কন্টেন্ট উইডথটা বাড়াই দিতে পারো, এগুলা হাত না দেওয়া বেটার। আচ্ছা এবার এই ইমেজটাতে একটা ওভারলে দিই, লেখাগুলো তো দেখা যাচ্ছে না তাই না? এই যে ওভারলে ক্লিক করলাম, ক্লিক করে আমি ডার্ক একটা ওভারলে দিলাম। আচ্ছা এবার অপাসিটিতে গিয়ে বাড়াই দিচ্ছি, অপাসিটি ডার্ক হইলো, আরো বাড়াইলাম, আরো ডার্ক হইছে, আরো বাড়াইলাম। মানে ইমেজটাকে ডার্ক করে সে লেখাটাকে ফুটিয়ে তুলতেছে। ওকে, দিস ইজ অপাসিটি। আচ্ছা ডান। মোটামুটি সমস্ত থিম কাস্টমাইজেশন সেম। এটা হচ্ছে শপিফাই সবচেয়ে মজার ব্যাপার। হ্যাঁ এরকমই। আচ্ছা গেল আমাদের মোটামুটি এই একটা স্লাইড রেডি, তাই না? এই একটা, এখানে কিন্তু আরো স্লাইড আছে। আচ্ছা আমি ব্যাক করলাম, একটা স্লাইড শো হয়েছে তাই না? এই যে আরেকটা স্লাইড, এই স্লাইডে আরেকটা।
বাটনে বাই নাও, সেম শপের লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে দেখো আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি লিঙ্কটা এখান থেকেও দিতে পারি। এখানে ক্লিক করে কালেকশনে গিয়ে অল কালেকশন ধরাই দিলে সেটাই তোমার ক্যাটালগ পেজ। আচ্ছা, এখানে দেখো অ্যালাইনমেন্ট লেফটে দেওয়া আছে কন্টেন্টের 33% জায়গা রাখছে এই লেখাটার জন্য। হ্যাঁ, তুমি যদি বলো না আমি কন্টেন্ট উইথ দিব 50%, তাহলে কি হবে? এই দেখো মোটামুটি মাঝখানে চলে আসছে। অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম, আর পজিশন আমি সেন্টার করে দিলাম, সেন্টারে চলে আসছে 50% উইথ দিয়ে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে ইমেজ, তাই না? ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম। এই ইমেজে অপাসিটি দিব। তুমি তোমার স্টোরের কালার অনুযায়ী অপাসিটি কালার চেঞ্জ করতে পারো। ওভারলে কালারটা তুমি মনে করো এখানে ডার্ক পিঙ্ক দিলা, ম্যাজেন্টা কালার দিলাম, এখানে ম্যাজেন্টো কালারের ওভারলে আসবে। ওকে, আমি দুইটাই স্লাইড রাখতে যাচ্ছি আর রাখতে চাচ্ছি না, তাইলে আমার 3 নাম্বার যে স্লাইডটা আছে এটার মধ্যে ঢুকে এই স্লাইডটাকে একদম বটম থেকে রিমুভ করে দিব। রিমুভ অপশন কই? রিমুভ অপশন নাই কেন? তিনটে দেওয়া লাগবে। আচ্ছা, কোনো কোনো জায়গায় রিমুভ অপশন থাকে, কোনোখানে থাকে না। যাই হোক, এখানে হচ্ছে ধরো ব্ল্যাক ফ্রাইডে অফার, এভাবে লিখে নিবা, ছবি দিবা। 3 নাম্বার স্লাইডটা আমি আর যাচ্ছি না, তোমরা তোমাদের মতো সাজায় নিবা। গেল, প্রথমটা গেল। হ্যাঁ, আমাদের এটা গেল কি, এটা হচ্ছে আমাদের স্লাইড শো অপশনটা চলে গেছে। ওকে, আচ্ছা ফাইন। এবার আমরা দ্বিতীয় নাম্বার অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম। এখানে আসলে তোমার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সে ফিল্টার করবে। এখানে তো অ্যাডভান্স ফিল্টার কোনো কনফিগারেশন নাই। আচ্ছা, অ্যাডভান্স ফিল্টারটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে হাইড করে দিব। জাস্ট এই চোখটা অফ করে দিলে এটা হাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখো অনেকগুলো টেবুলার আকারের প্রোডাক্ট দেওয়া আছে। প্রোডাক্টে অনেকগুলো কালেকশন ধরানো আছে। হ্যাঁ, আমার যে কটা কালেকশন লাগবে আমি সেই কটা অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে সিলেক্ট কালেকশন। কালেকশনে গিয়ে আমার একটাই কালেকশন আছে, ঈদ কালেকশন, তাই না? দিলাম। ঈদ কালেকশনের সমস্ত প্রোডাক্ট কিন্তু চলে আসছে, মানে একটা কালেকশনের সমস্ত প্রোডাক্ট। আচ্ছা ডান। 2 নাম্বার কালেকশন রিমুভ করে দিলাম। 3 নাম্বার কালেকশন রিমুভ করে দিলাম। মানে এটা হচ্ছে কি ফিল্টারের মতো, এখানে ক্লিক করলে ঈদ কালেকশনের সবগুলো দেখাবে, এখানে ক্লিক করলে আরো যদি কালেকশন থাকতো আমি দিতাম আর কি। ওর আছে মাত্র একটা কালেকশন। আর কি আছে? আচ্ছা যাই হোক, হোম পেজটা দিয়ে রাখি কালেকশন আকারে। আচ্ছা বাদ, একটাই আছে ওর কালেকশন, আমি একটাই রাখতেছি, বাকিগুলো রিমুভ করে ফেলতেছি। যদি তোমাদের মাল্টিপল কালেকশন থাকে, মাল্টিপল কালেকশন তুমি অ্যাড করবা। আচ্ছা ডান। ঈদ কালেকশনে আমাদের এই কটা প্রোডাক্টই আছে, এই কটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। তুমি যদি চাও এখানে একটা হেডিং দিয়ে দিতে পারো। হ্যাঁ, ঈদ কালেকশনস হেডিং দিয়ে দিলাম। হ্যাঁ, বেস্ট প্রোডাক্টস ফর ঈদ। আচ্ছা, তুমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারো, প্রাইমারি কালার। দেখো হালকা একটা কালার চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, আচ্ছা, সো এই একটা সেকশন গেল। এখানে আমি সমস্ত একটা কালেকশনের সমস্ত প্রোডাক্ট ধরাইলাম। ঠিক আছে, ব্যাক। আচ্ছা, এবার ঈদ কালেকশনের পর ফিচার্ড কালেকশন নামে একটা অপশন আছে। এটা কিরকম? এটাও সেম। সবাই একটু দেখো, ফিচার্ড কালেকশন মানে কি তোমার বেস্ট কালেকশন। হ্যাঁ, এটাকে ফিচার্ড কালেকশন বলা হয়। আমি দিলাম বেস্ট কালেকশন। এখানে আমি সাউন্ড আসতেছে। মিনাজ ভাই, বলো। ভাই এই যে আমরা ওয়ার্ডপ্রেসে যেমন এলিমেন্টরে যেমন হেডিং বা বাটন, এটার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাড অন আমরা ব্যবহার করে অনেক হ্যাঁ, ধরনের এখানে স্টাইল তোমার করতে পারি। থিমের বাইরে হাত দেওয়ার কোনো অপশনই নেই। এখানে যদি তুমি পাও কালার, তাহলে কালার দিতে পারবা, আর নাইলে থাকবে না আর কি। হ্যাঁ, যদি ক্লায়েন্ট চায় তখন কি সিএসএস করে অপশন আছে বা? সিএসএস কোড করে করতে হবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি বেস্ট কালেকশন আকারে আরেকটা কালেকশন ধরাই দিলাম। আচ্ছা, এখন তুমি চাইলে এখানে অপাসিটি বাড়াইতে পারো, হাইট বাড়াইতে কমাইতে পারো। এই যে হাইট বাড়বে এখানে। ওকে, প্রোডাক্ট গুলার ইমেজ গুলো বড় হয়ে যাবে।
আমার কথা হচ্ছে থিমের মধ্যে আমরা খুব দ্রুত কাস্টমাইজেশন একটা ফুল থিম আধা ঘন্টার মধ্যে কাস্টমাইজ করা যায়। দেখো আমি শুধু বেস্ট কালেকশন নাম দিলাম, একটা ছবি দিলাম আর কালেকশনটা ধরাই দিলাম, ব্যাক করলাম। জেনারেল অপশন বাদে অন্য অপশনে হাত না দেওয়াই বেটার, ক্লায়েন্টরা বেসিক্যালি এটাই চাই শপিফাইতে। আর থিমগুলো আসলে এই জন্যই চুজ করা আর কি ওদের। আচ্ছা এর পরেরটা কি আছে, ঈদ কালেকশন বেস্ট কালেকশন গেল, ইমেজ উইথ, এটা কি ইমেজ উইথ ওভারলে, মানে প্রত্যেকটা একটা করে ইমেজ ওভারলে, ইমেজ ওভারলে। আচ্ছা এটা কিরকম, এটা মনে করো তুমি তোমার ওয়েবসাইটের বিভিন্ন ফিচার অথবা ধরো তোমার প্রোডাক্টের বিভিন্ন ফিচার গুলো এখানে নিয়ে আসতে পারো। তো এই সেকশনটা আমার কাছে আননেসেসারি মনে হচ্ছে, আমি পুরো সেকশনটা এখান থেকে ধরে রিমুভ করে দিলাম। পোর্টফোলিওটাকে পোর্টফোলিও বলতে পারো, বাট প্রোডাক্ট তো আমার দরকার হচ্ছে না, বা এই প্রোডাক্টের জন্য আসলে পোর্টফোলিও টাইপের কিছু তো দরকার হচ্ছে না, বা ওভারলেতে ফিচারের কোনো দরকার হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এরপর কি আছে দেখি তো, স্লাইড শো উইথ টেক্সট, এই যে এটা অলরেডি আমরা উপরে একবার করছি তাই না, এটাও রিমুভ করতেছি। আচ্ছা এরপর ইমেজ উইথ টেক্সট, এখানে কি ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট। আচ্ছা অনেক ক্লায়েন্ট এরকম জিনিসটা চায়। আর একটাতে ঢুকলাম, প্রথমটাতে ঢুকে আমি দেখাচ্ছি। হেডিং 24/7 সাপোর্ট। আচ্ছা কন্টাকাস টু নো অ্যাবাউট প্রোডাক্টস। আচ্ছা এইখানে আর কিছু দিলাম না। এখন তুমি যদি দূরে দিতে চাও 33% করে বাড়াই দিবা, 50 করে দিবা, অ্যালাইনমেন্ট লেফটে আছে। আচ্ছা ফাইন, ব্যাক টেক্সট। আচ্ছা এরপর সিকিউর পেমেন্ট, এটা একটা ফিচার। আওয়ার পেমেন্ট গেটওয়ে সিকিউর দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাক 3 নাম্বারটা। ডান, ঠিক আছে, 3টা অপশন দিলাম। আচ্ছা এই লেখাটা একটু বড় হয়ে গেছে না, আচ্ছা ডান, 3টা সেকশন গেল তাই না। এবার আসো ব্যাক করলাম, তুমি যদি চাও এখানে হচ্ছে আর কিছু আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা সেকেন্ডারি কালার দিয়ে দিতে পারি। সেকেন্ডারি কালারটা হচ্ছে যে এই কালারটা, আর প্রাইমারি কালারটা হচ্ছে এটা। আচ্ছা ডান, ব্যাক করলাম। এরপর কি আছে, লোগো লিস্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে তাই না। ধর বিভিন্ন কাস্টমার, বিভিন্ন আমার ক্লায়েন্টস, হ্যাঁ এখানে আমি লিখবো যে কি আওয়ার ট্রাস্টেড ক্লায়েন্টস। মিনাজ ভাই আপনার সাইটের লিংকটা একটু দিয়ে আমাদের দেন, আমরা করি সাথে সাথে, দেখে দেখে আপনি যা যা আচ্ছা করতেছেন। ঠিক আছে, ওকে। আমি দেখো যতটুকু করছি এতটুকু সেভ করে ফেললাম। সেভ করার পর আমি এই লিংকটা দিয়ে ভিউ করলে পাবো। ভাই চ্যাটে একটু দিয়েন। এগুলো আসে না কেন, সেভ হয়নি। তোমার থিম দেওয়া আছে কোনটা ভাইয়া? ভাইয়া এই প্রবলেমটা হচ্ছিল, এটা আমি আপনাকে বলছিলাম, আমি একটা থিম অ্যাক্টিভেট করার পর এটা যখন ভিজিট করতে যাই ভিজিট করতে পারি না। আমার একটু স্টোরি দেখলে ভালো হয়, আমার এই টাইপটাতে আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে।
এই ট্যাবটাতে দেখেন এখানে এই যে প্রেস্টিজিয়াস থিমের এই জায়গা, আমি এখন রিলোড দেওয়ার পরে মিনাজ ভাই যেগুলো ট্রায়াল করতেছে এগুলো তো আমরা পাবলিশ করতে পারবো না, না? এই যে ভাইয়া দেখেন ডেবুট থিমটা কিন্তু অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? এখানে আমি প্রেস্টিজিয়াসটাও দিছিলাম আর এখন এভিনিউটা দিছি। ট্রায়াল এভিনিউ থিম অ্যাকশনে আছে যাও, এভিনিউ অ্যাকশনে গিয়ে করো, এই যে ভাইয়া দেখেন, পাবলিশ করো। ইউ ক্যান পাবলিশ দ্য থিম আফটার বাইং ইট, প্রিভিউ দাও জাস্ট। এই যে আচ্ছা, ভাইয়া প্রিভিউ করলে আসে। এই লিংকটা জুমে চ্যাটে দিয়ে দাও, ওটা বাই করতে হবে আর কি, ডেবুট ছাড়া বাকিগুলো বাই করে নিতে হবে যদি দেখতে চাই কেউ। আমরা থিমটা ট্রাই করতে পারবো, কিন্তু ওই থিমটা আমার স্টোরে ভিউ করাইতে হইলে ওটা পারচেজ করে নিতে হবে। ডেবুটটা ফ্রি, এই জন্য আমরা এমনিতেই দেখাতে পারি। লিংকটা একটু জুমে চ্যাটে দিয়ে দাও। ভাই পাসওয়ার্ড চাবে এটা দেখতে? না না, পাসওয়ার্ড যাবে না। ভাইয়া আমার অ্যাডমিন প্যানেলের লগইনটা হচ্ছে না, এখন মেসেজ দেখাচ্ছে যে লুকস লাইক ইটস। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবো ভাইয়া? একটু শেষে দেখাও, আমি কন্টেন্টটা শেষ করি। আচ্ছা ভাইয়া। আচ্ছা ফিরোজ স্ক্রিন শেয়ার করো আবার। আচ্ছা ওই যে যেখানে আমি থিম কাস্টমাইজ করছিলাম ওটা কই? ওইটা ভাই এটাতে। আচ্ছা এখন দেখো আমরা আবার ট্রাস্টেড ক্লায়েন্টস, হ্যাঁ আবার ট্রাস্টেড ক্লায়েন্টস দেওয়ার পর আর কিছু দিলাম না, এখানে আমি লোগো লিস্টে কিছু লোগো ধরাই দিব। মিনাজ ভাই এটা আমরা দেখলে ভাই এই ওইরকমই আসে। আগের লিংকটাই আসতেছে ভাইয়া, মানে আগের স্টোরটাই হচ্ছে, এখানে নতুন স্টোরের ডিজাইন দেখা যাচ্ছে। আগেরটাই ভাই আসে, ডিবারটাই মানে শো করতেছে আপনার। হ্যাঁ ভাই এটা প্রবলেম হচ্ছিল, আমি অনেক ভাবে সলভ করতে চাইছি, এটা পারি নাই অ্যাক্টিভেট করতে। আচ্ছা বাট ফ্রি অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভেট করা যেত। আচ্ছা দাঁড়াও একটু দেখতেছি। আমার এখন তো পেজটাই ওয়ার্ক করতেছে না। নতুন সিঙ্কে যান ভাই, তাহলে হবে। আমারটা হইছে এই প্রবলেম সেম। নতুন সিঙ্কে করছি, আমার এ সিঙ্কে ছিল তো, এ সিঙ্ক থেকে যখন আরেকটা সিঙ্কে দিছি তখন ওইভাবেই আসছে। আচ্ছা দাঁড়াও আমি ওটা দেখতেছি ভাই, হ্যাঁ আমি আগে একটু কাস্টমাইজটা শেষ করি। আচ্ছা গেল এটা, হ্যাঁ আমরা এখান থেকে দুইটা লোগো দিয়ে দিলাম, বাকিগুলো তোমরা দিয়ে নিও। আচ্ছা এবার আমি ব্যাক করলাম, তুমি চাইলে আরো বাড়াইতে পারো। ব্যাক Okay. করলাম, ব্যাক করার পর আচ্ছা এখানে তো আমাদের মোটামুটি কন্টেন্ট শেষ, শুধু ফুটার বাকি। এখন আমরা আরো কিছু সেকশন একটু অ্যাড করি, হ্যাঁ অ্যাড সেকশন। অ্যাড সেকশনে দেখো আমাদের এখানে আরো কিছু সেকশন আছে। নিউজ লেটার, নিউজ লেটার অ্যাড করব, সিলেক্ট। আমি ফুল পেজ স্ন্যাপ দিয়ে দিচ্ছি, তোমাদের সমস্যা নেই। নিউজ লেটারে মনে করো সাবস্ক্রাইব আস। ভাই শপিফাই প্ল্যাটফর্মে অ্যাট লিস্ট কয়টা পেজের ওয়েবসাইট হয়, মানে কমনলি যে ওয়েবসাইটগুলো রেডি হয় আর কি রেগুলার বায়ার ওয়াইজ? বেসিক্যালি একটা হোম পেজই থাকে আর বাকি সব হচ্ছে তোমার প্রোডাক্ট পেজে চলে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না ভাইয়া এখন মনে করেন আমরা যদি গিগগুলো রেডি করি, গিগগুলো এখন থেকে রেডি করতে চাইছিলাম আর কি, আমাদের সার্ভিসগুলো কি বেসিস আমরা এই যে হবে ওটার উপর ডিপেন্ড করে। আমরা এই যে নেক্সট উইকে আমরা এই গিগের ক্লাসে চলে যাব, আমরা পোর্টফোলিও ক্লাসে চলে যাব, গিগের ক্লাসে চলে যাব, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এটা গেল আমাদের নিউজ লেটার, হ্যাঁ জি নিউজ লেটারের পর তুমি এইভাবে আবার ইয়াও করতে পারো, শাফল করতে পারো। এই যে আমি মনে করো এটা দিব উপরে, এটা দিব নিচে, ঠিক হয়ে যাবে, চলে গেছে। আচ্ছা আমরা একটু হেডার ফুটারটা দেখে আসি, আসো। সর্বপ্রথমে হেডারে ক্লিক করলাম। ভাই একটু স্লাইডে গেলে ভালো হয়, আপনি একটা স্লাইড ডিলিট করতে চাইছিলেন, ওটা ডিলিট করা যাবে, অপশন ছিল এখানে। হ্যাঁ অপশন ছিল এখানে, ঢুকে এই যে উপর থেকে এটা এটা অন্য থিমে ডিফারেন্ট। আচ্ছা এখানে দেখো কি কি আছে, হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর উপরে একটা প্রমোশনাল অপশন আছে, তাই না? হ্যাঁ প্রমোশনে গেলাম, প্রমোশনে অ্যাড প্রমোশন হাইলাইট, হ্যাঁ মনে করো ব্ল্যাক ফ্রাইডে 50% অফার। ভাই ফ্রাইডে বানান ভুল হয়েছে। জি আচ্ছা এরপর ব্যাক করলাম, একটাই এখানে আরেকটাতে লিখলাম ইউজ প্রোমো কোড ব্ল্যাক 50। এই যে উপরে দেখো অ্যানাউন্সমেন্টে দেখাচ্ছে, এটা ব্যাক করলাম। আচ্ছা এরপর তুমি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবা, হোয়াইট দিলে মিলে যাবে, এই জন্য আমি যেটা ছিল ওটাই ভালো ছিল। আচ্ছা ডান। টেক্সটের হোভারে কি আছে? আচ্ছা হোভার টোভারে কোনো কালার দেওয়া নাই, টেক্সটের কালার আছে, ফাইন। আমি ব্যাক করলাম। আচ্ছা এবার দেখো হেডারে আর কি আছে, হেডারে অ্যানাউন্সমেন্ট ছাড়া প্রমোশন দিলাম দুইটা, হেডার তো শেষ।
আচ্ছা, এরপরে অ্যানাউন্সমেন্ট নামে আমি তো অ্যানাউন্সমেন্টটি কাস্টমাইজ করলাম না। এই যে একটা অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, ডিসপ্লে অ্যানাউন্সমেন্ট সেল ইভেন্ট, এটা তো আর দরকার হচ্ছে না, তাই না? না ভাইয়া, এটা দেখতে তাহলে ভালো আমি এখান দেখাচ্ছে থেকে না। লেখাটাই ফেলাই দিলাম। আচ্ছা ভাইয়া, HTML তে আমরা মার্কিও টুল ইউজ করতে পারতাম, এরকম কোনো কিছু কি এখানে ইউজ করা যাবে? হ্যাঁ, আমি কোডিং পার্টটাতে আসবো, থিমের কোডিং পার্টটাতে আসবো। যারা কোডিং পারো তাদের জন্য আমি দেখাবো কোন জায়গায় কোন জিনিস বসাবা। বাট আপাতত হচ্ছে আমি জাস্ট আমাকে থিম ওনাররা যতটুকু কাস্টমাইজের অপশন দিছে অতটুকু দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যানাউন্সমেন্টের টেক্সট দিয়ে দিই। ভাই চাইলে ওই যে শো অ্যানাউন্স বার ওখানে আনচেক করে দিলে তো ওটা চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, রাইট, শো আনচেক বারটা অফ করে দিই, তাহলে চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হেডিং এ তো আছে সবকিছু, এখানে মেনু টেনু ধরানো আছে। এবার ফুটার পার্টে চলে যাই। ফুটার পার্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ফুটার মেনু অনেকগুলো দেওয়া আছে। ঢুকলাম। আচ্ছা, আমরা ফুটার মেনুটা একটু কাস্টমাইজ করব। ফুটার মেনুতে আমরা কিছু অ্যাবাউট পেজ রাখবো, তাইলে সেই জিনিসগুলো এখানে চলে আসবে। আপাতত এখানে একটা ফুটার মেনুই রাখতেছি, বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, সিমেন্স সেটিংস থেকে সোশ্যাল মিডিয়াতে কাস্টমাইজ করতে পারবো, বা আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো ঢুকাইতে পারবো। আপাতত সোশ্যাল মিডিয়াতে কিছু দেওয়া নাই, এখানে সাবস্ক্রাইব দিয়ে রাখতেছি। ভাইয়া, এখানে লিড গুলা কালেক্ট করার জন্য কি করব? এখানে কি মেইলচিম্প অ্যাড করা যাবে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম আছে? মেইলচিম্প না, ওদের হচ্ছে ওই নিউজ লেটারের মধ্যেই, মানে ইমেল যাবে আর কি, আলাদাভাবে কোনো ইয়া নাই। বাট আমি যখন ফর্ম দেখাবো তোমাদের তখন এটা করতে পারবা। 3-4টা ফর্ম দেখাবো, মেইলচিম্পও দেখাবো। আচ্ছা, অ্যালাইনমেন্ট লেফট আছে, ফাইন। আচ্ছা, আর আছে ফুটার মেনু একটা গেল, সাবস্ক্রাইব নাও দিলাম। আচ্ছা, অ্যাড কন্টেন্ট দিয়ে তুমি একটা টেক্সট অ্যাড করতে পারো। টেক্সটে কোম্পানির নাম, ফিরোজ শপ দিলাম, বেস্ট অনলাইন প্রোডাক্টস, এখানে কোড কাজ করবে না। কিছু একটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, ব্যাক করলাম। ইম্পর্টেন্ট লিঙ্কস চলে আসছে, আর এখানে আমার ফুটার মেনুটা ধরানো আছে। ভালো করে দেখো, ফুটার মেনুটা ধরানো আছে। ফুটার মেনুটাতে কিছু কন্টেন্ট ঢুকাইলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, আপাতত আমি একটু হেডার মেনুটা দিয়ে দেখাই। আচ্ছা, এই যে ফুটার মেনুটা এখান থেকে একটু এডিট করে দেখাই। ফুটার মেনুতে শুধু সার্চ আছে, তাই না, অ্যাড মেনু আইটেম। আমি ধরো আমাদের কয়েকটা পেজ ধরাই দিই। পেজে গিয়ে, আরে কোনো পেজ টেজও রাখা নেই। এবার এখানে চলে আসবে এগুলো। ওকে, ব্যাক করলাম, যতটুকু করলাম সেভ করলাম। আচ্ছা, এখানে দুইটা ফুটার আসতেছে কেন? ফুটার মেনু দুইবার আসতেছে। ভাইয়া, দুইটা মেনু তো ওই জায়গাতে। ওই হ্যাঁ, এটাতে একটাই। ও আচ্ছা, এই যে এই মেনুটা রিমুভ করে দিলাম। এখন হচ্ছে একটা, দুইটা, তিনটা, ফাইন। আচ্ছা, সবগুলো 33% করে জায়গা নিচ্ছে। আচ্ছা ভাই, এই থিম দিয়ে করা একদম একটা লাইভ ওয়েবসাইট, এটা কিভাবে খুঁজে বার করব যে এই থিম দিয়েই করা?
আচ্ছা, এটা আমি তোমাদেরকে দেখাবো যেদিন পোর্টফোলিও করবো। হ্যাঁ, ক্লায়েন্টকে এই লাইভ সাইট গুলোই তোমরা ক্লায়েন্টকে দেখাইতে পারো যে পোর্টফোলিও হিসাবে আর কি। আমরা বিহাইন্ড এটাই করব। আমাদের যে এই থিমটা আছে এই থিমের মধ্যে ঢুকে যাবা, ঢুকার পর নিচের দিকে নামবা, ডেমোগুলো নিচের দিকে নামলে এই থিমের এই যে স্টোর ইউজিং এভিনিউ ডাইরেক্ট লিংক সহ দেওয়া আছে, ক্লিক করবা। এই যে এভিনিউ থিমের সাইট, এগুলো ডাইরেক্ট আমরা পোর্টফোলিও হিসেবে কেটে ক্লায়েন্টকে দিতে পারবো এবং তুমি লাইভ সাইট হিসেবে এগুলো দিতে পারবা। ওকে, এখানে চারটা সাইট দেওয়া আছে, দেখে নিও। ও হ্যাঁ ঠিক আছে ভাইয়া। তার প্রত্যেকটা মানে theme এরকম এগুলো আছে। আমি ইউজ করতে পারতেছি যে তুমি এরকম সাইট চাও কিনা এরকম হ্যাঁ, এরকম সাজেস্ট। site চাইলে আমি তোমাকে এরকম সাইট বানিয়ে দিতে পারবো সেম টু সেম। ওকে, আচ্ছা, অ্যাড সেকশনে আর কিছু সেকশন আছে কিনা দেখি তো। ব্লগ পোস্ট গুলো আমরা নিয়ে আসতে পারি। আমরা কিছু ব্লগ পোস্ট নিয়ে, তোমাকে ব্লগ পাবলিশ করা আছে? আইরে কপাল, ব্লগও নেই। ভাই ব্লগ পাবলিশ ভাই এখানে যে ডেমো গুলো দেখাইলেন ওই ডেমো গুলো কি ইম্পোর্ট করার কোনো ওয়ে আছে নাকি ওইভাবে রেডি করতে হবে? তুমি ব্লগসে গিয়ে তুমি কয়েকটা ব্লগ পাবলিশ করে দেখবে, এখানে চলে আসছে। এখানে আপাতত ফেক কন্টেন্ট দেখাচ্ছে। ওকে, আচ্ছা ওকে ভাই, এটা পারবো ভাইয়া। ভাইয়া এখন অ্যাভিনিউ থিমের আপনি কিছু ডেমো দেখাইলেন না, ওই ডেমো গুলো কি পাবলিশ করা যাবে? এই ডেমো গুলো তুমি ক্লায়েন্টকে দেখাতে পারবা। না ভাইয়া, আমি কি ডেমো গুলো ডিরেক্টলি সাইটে আপলোড করতে পারবো? না না, এটা ডেমো না, এগুলো হচ্ছে এই থিমের লাইভ সাইট কিছু। হ্যাঁ, ডেমো আচ্ছা না। আচ্ছা লাইভ সাইট মানে কি, বিভিন্ন ক্লায়েন্ট যেগুলো ইউজ করে না সেগুলা আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য লাইভ সাইট দিই না, ওই ধরনের লাইভ সাইট। আচ্ছা ওকে। আচ্ছা, ব্লগ পোস্টে ব্লগ থাকলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, কালেকশন গ্রিড। আচ্ছা, আমরা একটা কালেকশন টাইপের কালেকশন গ্রিড তো করতে পারবো না, কারণ তোমার কালেকশন মাত্র একটা। ফিচার্ড কালেকশন আর হচ্ছে ইমেজ সার্চ, ইমেজ উইথ টেক্সট। আচ্ছা, এই একটু দেখেন, ইমেজ উইথ টেক্সট কিছু ফিচার্স। হ্যাঁ, আমরা কিছু ফিচার্সের জন্য এটা ইউজ করতে পারি। ইমেজ দিব বাম পাশে, সিলেক্ট, আর ব্যাক করব। ব্যাক করে ইমেজ উইথ টেক্সটে যাব, এইখানে লেখা দিব ধরো এই সেকশনটাই করতেছি। হ্যাঁ, অ্যাবাউট আস। মিরাজ ভাই, আমরা যেমন ওয়ার্ডপ্রেস এলিমেন্টের আগে থেকে কালার চুজ করে দেব, প্রাইমারি সেকেন্ডারি, এখানে কি এরকম অপশন আছে? হ্যাঁ, এই যে থিমের অপশন আছে তো। আচ্ছা আচ্ছা ভাই। ভাই এইগুলো তো মনে হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম কাস্টমাইজ করছি ঠিক ওই টাইপের। ওরকম শপিফাই আসলে থিমের অপশন থেকে মানে স্টোর, মনে করে একটা প্রোডাক্টে আর কতই বা লেখা থাকবে, তাই না? তো দেখা যায় যে কি এরকমই থাকে, কমই থাকে, অনেক কন্টেন্ট কম থাকে, ডিজাইন কাস্টমাইজেশন অপশনও কম থাকে, আর ক্লায়েন্ট দেখা যায় অনেক সময় নিজেরাই করে ফেলে। যাই হোক, বাটনে গিয়ে আমি হচ্ছি রিড মোড। হ্যাঁ, তো হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। আচ্ছা, ডান। হ্যাশট্যাগটা ব্লগ পোস্ট ধরে দিই। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাবাউট আস, বা এরকম ইমেজ আকারে মাল্টিপল সেকশন করতে পারো। এই ইমেজ উইথ টেক্সট যেটা আছে, এটাকেই আমি ঢুকলাম, ঢুকে সরি ডুপ্লিকেট অপশন নাই না? ভাইয়া যদি কোন একটা সেকশন মনে করেন ভুলবশত কেটে ফেলছি বা এটা ডিলিট করে দিছি, এটা কি আবার এই যে আন্ডু আনডু করা যাবে না? আচ্ছা আচ্ছা, এরপর ইমেজ উইথ টেক্সট আরেকটা নিলাম, এখানে আমি উল্টা করে দিব, অর্থাৎ লেফটেটা রাইটে, রাইটেটা লেফটে চলে যাবে। হ্যাঁ, এই যে এভাবে টান দিয়ে দিলে তোমার ইমেজটা ঘুরে যাবে। তাহলে একটাতে হচ্ছে এরকম বাম পাশে ইমেজ, আর এটাতে ডান পাশে ইমেজ। ডুপ্লিকেট করার অপশন নাই না? ডুপ্লিকেটটা দেয়নি ওরা। আছে মনে হয় ভাই, আমি দেখছিলাম মনে হয় আছে একটা। বিভিন্ন থিমে বিভিন্ন রকম থাকে তো, বুঝছো? দেখো আর কি, অন্য থিমে হয়তো আছে, অন্য থিমে আমি দেখছি, বাট এই থিমে দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা, আমি এই ইমেজটাই চুজ করলাম, এখানে আমি কিছু লেখা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, মোটামুটি এই হলো কাস্টমাইজেশন। আর ইম্পর্টেন্ট তেমন কোনো কন্টেন্ট নাই। তারপরে তোমরা কিছু জিনিস যদি বাদ থাকে অ্যাড করে দেখতে পারো। অ্যাড সেকশন আর কিছু কি বাদ হলো? কালেকশন লিস্ট করছি, অনেকগুলো কালেকশন থাকে লিস্ট করতে পারতাম, ফিচার কালেকশন আছে। আর হচ্ছে নিচের দিকে কিছু জিনিস আছে যেটা হচ্ছে, আচ্ছা একটা প্রোডাক্ট ফিচার করি। হ্যাঁ, ফিচার প্রোডাক্টটা অনেক ইম্পর্টেন্ট। একটা প্রোডাক্ট যেটা তুমি চাও অনেক বেশি সেল করতে, আর শপিফাইতে সাধারণত একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্টের স্টোর বেশি থাকে। এরকম ফিচার প্রোডাক্টের টিক দিব, টিক দেওয়ার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফিচার প্রোডাক্টের সিলেক্ট ব্যানার ইমেজ। এইরকম। হ্যাঁ, আচ্ছা আসো, সবার প্রথমে হচ্ছে ব্যাক করলাম। ব্যাক করার পর প্রোডাক্টটা সিলেক্ট করে দিই, তাইলে ম্যাক্সিমাম কাজ শেষ। জ্যাকেট দিয়ে দিলাম, সিলেক্ট। অটোমেটিক্যালি দেখো জ্যাকেট প্রোডাক্টটা কত টাকা, অ্যাভেলেবেল আছে কিনা, কালার ভেরিয়েশন, তারপর হচ্ছে 2 পিস আছে, অ্যাড টু কার্ট, বাই নাও, ডাইরেক্ট সব দেওয়া আছে। ওকে, এখানে ট্রাস্ট আইকন নামে 3টা জিনিস দেখাইতেছে, এটা আমি অফ করে দিই। জি ভাইয়া 3টা আইকন ছিল, 3টা। হ্যাঁ, আইকন মানে কি? ট্রাস্ট আইকন মানে ধরো 5 স্টার, তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারি, সিকিউর পেমেন্ট, এরকম কিছু জিনিস দরকার নাই। আমি শুধু প্রোডাক্টটা ভিউ করে দিছি। জ্যাকেটে ঢুকলাম, আইকনে ঢুকলাম, আইকনে ঢুকে রিমুভ করে দিলাম আইকন। ওকে, আচ্ছা ডান। এখন অটোমেটিক্যালি বাই নাও দিলে চলে যাবে। দেখো আমাদের শার্টের প্রোডাক্টটা দেখা যাচ্ছে, এখানে ভেরিয়েশনও দেখা যাচ্ছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই দিও। হ্যাঁ, এটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্ট, এটা সাধারণত হচ্ছে উপরের দিকে থাকে, মানে তোমার এই যে স্লাইডারের পরপরই। হ্যাঁ, ঈদ কালেকশনের আগে বা পরে দিয়ে দিও এরকম। ফার্স্ট এরকম ব্যানার আসলো, ব্যানারের পর আচ্ছা ব্যানার আমরা 3 নাম্বারটা ডিলিট করতে পারবো। হ্যাঁ পারা যাবে। ঢোকার পর এই যে এখান থেকে রিমুভ remove করে দিলাম, ব্যাক। আচ্ছা এটার পরপর দেখো ঈদ কালেকশন, কালেকশনের পরে আমাদের এই যে প্রোডাক্ট। আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবা। হ্যাঁ, এখানে একটা ডেমো ইমেজ দেখা যাচ্ছে, তাই না? জ্যাকেটের ভিতরে, জ্যাকেটে ঢোকার পর সিলেক্ট ইমেজ, ব্যানার, ব্যানার ইমেজ আর কি। হ্যাঁ, মনে করো এরকম একটা একটু লম্বা টাইপের দিবা, এরকম। ইমেজটা দেখছো সবচেয়ে চমৎকার ভাবে অপটিমাইজ হয়। একটা স্কোয়ার ইমেজকে সে কিভাবে অপটিমাইজ করছে দেখছো অটোমেটিক্যালি। জি ধরো এটা একটা স্কোয়ার ইমেজ, ও অটোমেটিক্যালি এমন ভাবে ইমেজটাকে সেট করছে যে কভার করছে। কভার করে ফেলছে সে অটো। এটা হচ্ছে শপিফাই সবচেয়ে মজার ব্যাপার, যেটা তোমার এলিমেন্টর দিয়ে টানতে টানতে উইডথ হাইট বাড়াইতে বাড়াইতে খবর হয়ে যায়। এনিওয়ে গেল। আর কিছু কি বাকি আছে? ফিচার দিলাম, কন্টেন্ট দিলাম, অ্যাড সেকশন। আমি সব সেকশন অ্যাড করতেছি, ক্লায়েন্ট চাবে না। ক্লায়েন্ট তোমাকে একটা ডেমো সাইট দিয়ে বলবে এরকম কাছাকাছি বানো। আচ্ছা একটা ভিডিও দেখাই দেই, সিলেক্ট। ভাইয়া ওয়ান পেজের যে শপিফাই ওয়েবসাইট গুলো হয় এগুলোর প্রাইস কিরকম নেওয়া যায় ক্লায়েন্ট থেকে? এই শপিফাই এর সাইটে $150 নিচে কেউ করে না। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি। ওয়ান পেজ হলেও ওয়ান পেজ হইলেও ভাই ইউটিউবে লিংকটা নিয়ে আমি ভাই বলতেছি ওয়ান পেজের শপিফাই সাইটের লিংক গুলা কোত্থেকে পাবো, যে আসলে এটা ওয়ান পেজ ওয়েবসাইট, এটা কিভাবে? আমি দেখাবো, সমস্যা নেই। পোর্টফোলিও যখন করবো দেখাবো। এটাতে কি হলো? আমরা কি বিল্ডার ইউজ করবো? হ্যাঁ, বিল্ডার ইউজ করবো। হোম পেজটা কি বিল্ডার দিয়ে এডিট করা যায় না? হোম পেজটা করা যায় না, হোম পেজটা থিম থেকে নিতে হয়। আমরা ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ এগুলো কাস্টমাইজ করতে পারবো। ভিডিও পায় না কেন? সরাসরি কিভাবে ইনডেন্ট করতে হবে? পাইছে ভাইয়া? বাটনে ক্লিক করলে পাচ্ছি না। আচ্ছা পাইছে তো, এখানে তো এই যে রিলেটেড ভিডিও দেখাচ্ছে, কিন্তু ভাইয়া আরেকটা ভিডিও দেন তো ভাইয়া, ভিডিও চেঞ্জ করে দেখেন তো। ভিডিওটা মনে হয় আনঅ্যাভেলেবেল।
السلام عليكم ورحمة الله وبركاته. এটাও পাচ্ছে না। আচ্ছা হয়তো ভিউ করলে পাবে, ঠিক এভাবে লিংকটা বসাবো। আচ্ছা এখানে দেখো ভিডিও, এখানে হচ্ছে কি ফিচার্স অফ ফিচার্স, ভাই যে কোনো জায়গার একটা ভিডিও লিংক বসালে ওই ভিডিওটাই শো করবে, তাই না? না, এটা একটা ব্যাপার আছে, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ আলাদা বসাইতে হবে। এটা তো ইমেজ না, ইমেজ আলাদা বসাবো, কিন্তু বাটনের ভিডিওটা তো কাজ করবে। ওইটা অন্য ভিডিও আনঅ্যাভেলেবল বলতেছে ভাইয়া। ভাই এখানে কি বসা যায়, অন্য থিমে কাজ করবে, হয়তো এই থিমে কাজ করতেছে না সামহাউ। আচ্ছা এই একটা গেল। হ্যাঁ, এরপর বাটন, ও বাটনে সি ভিডিও লিখে দিই। আচ্ছা যাই হোক, এরপর ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিই। আচ্ছা ডান, নিচে তো কোনো অপশন নাই এটা। আচ্ছা এটা গেল ভিডিও। আর কি আছে নিচের দিকে? রিচ টেক্সট, ম্যাপ, এফএকিউ। আচ্ছা আর তেমন কিছু নাই, রান। মোটামুটি এতটুকু পর্যন্ত গেল। এবার আমি একটু সেভ করে ফেলি পুরো পেজটাকে। থিম সেটিংসটা একটু দেখো। থিম সেটিংসে গেলাম, কালার, এখান থেকে তুমি সমস্ত কিছু ঠিক করতে পারবা। দেখো বাটন কালার সবগুলোতে এইটাই দেওয়া আছে, সমস্ত বাটনে এই কালারটাই আসবে। তুমি যদি চাও বাটন কালার চেঞ্জ করতে পারবা। বাটনের হোভার কালার এই যে হালকা পিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ বাটনের হোভার কালার তুমি চাইলে চেঞ্জ করতে পারো। আচ্ছা আর এখানে হচ্ছে তোমার হেডলাইনের ফন্ট কালার গুলো আমরা একটু চেঞ্জ করে দিই। হেডলাইনের ফন্ট কালার আমরা এটাই দিই, তাহলে কি হবে আমাদের দেখো সবগুলো হেডলাইনে টপের কালার গুলো এরকম হয়ে যাবে, ইউনিফর্ম সব চলে আসে। এই যে আচ্ছা বডি ফন্ট মানে পি ট্যাগ গুলো, হ্যাঁ পি ট্যাগ গুলো আপাতত এই কালার ফাইন থাক। আর এখান থেকে কালার চেঞ্জ করলাম। হ্যাঁ এরপরে তুমি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবে পুরো থিমের জন্য একটা। ধরো এখানে হেডিং গুলা এরকম একটা ফন্ট দেওয়া আছে, আমি হেডিং এর ফন্টটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। আমি চাচ্ছি একো দিতে। কাস্টম ফন্ট অ্যাড করতে চাইলে, যে আমি এখানে নাই কিন্তু আমি যদি নতুন অ্যাড করতে চাই সম্ভব? এখানে সব পাবা, শপিফাই এর টাইপোগ্রাফি মোটামুটি আপডেট থাকে, বাট কাস্টম অ্যাড করার কোনো অপশন নাই এখানে। হ্যাঁ আচ্ছা এখানে আমি মোটামুটি H1 আর H2 ট্যাগ চেঞ্জ করে ফেলছি। আচ্ছা এরপরে দেখো পি ট্যাগ, এই যে ফ্রম লেখাগুলো, হ্যাঁ পি ট্যাগুলো আমি এবেল দিচ্ছি, একটু চারকোনা টাইপের ফন্ট দুটোই। হ্যাঁ আচ্ছা এই যে ফ্রম, হ্যাঁ এরকম। আচ্ছা বেস ফন্ট সাইজটা 16 পিক্সেল, তুমি চাইলে এরকম বাড়াই নিতে পারো। এটাও ফিক্সড। আচ্ছা এরপর হচ্ছে সাব কালেকশন, এটা বাদ, এটা দরকার নেই। প্রোডাক্ট গ্রিড, জেনারেল আর কি কি আছে, জেনারেলে আর কিছু লাগবে না। আচ্ছা তুমি যে সোশ্যাল মিডিয়া গুলো আমরা একটু অ্যাড করে দিই। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক আপাতত হ্যাশট্যাগ দিয়ে যাচ্ছি। যাদের ফেসবুকের লিংক দিবা, ইনস্টাগ্রামের লিংক দিবা, পিন্টারেস্টের লিংক দিবা, এরকম ঠিক আছে। যেগুলো যেগুলো দিবা ওই সোশ্যাল মিডিয়া গুলো চলে আসবে। হ্যাঁ শপিফাইতে আমরা শপিফাই থিম ডিটেক্টর দিয়ে একটা শপিফাই ওয়েবসাইট কি থিম দিয়ে করা সেটা বুঝতে পারি, শুধু এখন ওই শপিফাইয়ের ওই ওয়েবসাইটটা যদি কোনো শপিফাই পেজ বিল্ডার বা হাবিজাবি আরো আদার্স বিল্ডার দেখাবো, মানে বিল্ডার দেখানো বলছে, ওটা মানে একটা শপিফাইয়ের ওয়েবসাইট দেখে কি করে বুঝতে পারি যে আসলে এই ওয়েবসাইট মানে শপিফাইয়ের ওয়েবসাইটটা মানে কি কি ফাংশনালিটি ইউজ করছে এবং এটা কি পেজ বিল্ডার। আচ্ছা আমি দেখাবো। যেরকম আমরা ওয়ার্ডপ্রেসে আপনার ওপোলাইজার বা হ্যাঁ দেখো চলে আসছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ এই যে ফেসবুক, পিন্টারেস্ট আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম দেওয়া আছে। আচ্ছা সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করছে, চলে আসছে। আচ্ছা ফেভ আইকন হচ্ছে এই যে আমার যে স্টোরটা ভিজিট করলে এরকম একটা আইকন আছে না, এটাকে ফেভ আইকন বলে। হ্যাঁ
আচ্ছা, তো এই ফ্যাব আইকনে গিয়ে আমি একটা আইকন চুজ করব। আচ্ছা, এখানে আমি একটা আইকন দিয়ে দিচ্ছি, দেখো সিলেক্ট ইমেজ একটা আইকন দিয়ে দিচ্ছি। আর বাকি আছে কি চেক আউট থিম স্টাইল। থিম স্টাইলে তো যে তিনটা কালার, যে কালারটা নিচে ওটাই থাকবে। ব্যাক, আপাতত আমাদের থিমের মোটামুটি সমস্ত কাস্টমাইজেশনের পার্ট দেখানো শেষ, সবগুলো থিমই সেম। আমি প্রেস্টিজ থিমের আরেকটা ভিডিও দিচ্ছি। প্রেস্টিজ থিমের আরেকটা ব্যাচে আমি প্রেস্টিজ থিম কাস্টমাইজেশনটা দেখাইছি, তোমরা এই ভিডিওটা একটু দেখে নিও। আমি লিংকটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এটা তুই শপিফাই থিম কাস্টমাইজ 21 পোস্ট। আচ্ছা, ডান। আচ্ছা, এটা আমাদের সেভ করা শেষ, ফাইন। এখন আমরা একটু স্টোরে যাই, স্টোরেজে দেখি থিমের ঝামেলাটা কি। তোমার কি আগের অ্যাকাউন্ট নাকি আমরা যেটা দিছি এটা? জি ভাইয়া, আপনারা যেটা দিছেন এটা। আচ্ছা, অ্যাকশন ভাই স্টোরেজে পাসওয়ার্ড দেওয়া থাকে ওর জন্য সমস্যা হয় নাকি এটা? স্টোর পাসওয়ার্ড কি এনেবল করা? ডিসেবল দেখেন তো। বুঝলাম না, ডেবুট থিমে আমরা তো প্রত্যেকটা থিম ভিউ করতে পারতাম, এরকম হচ্ছে কেন? আচ্ছা, অন্যদের কি এরকম হচ্ছে দেখো তো, মানে ডেবুট থিম ছাড়া অন্য কোনো থিম অপশন ভিউ করা যাচ্ছে না? জি ভাই, একই সমস্যা। আচ্ছা, তোমরা কাস্টমাইজ করে আমার তাহলে কেমনে জমা দিবে আমি তো বুঝলাম না। কাস্টমাইজ করা, ভাই স্ক্রিনশট দিব ফুল পেজের। ভাই ফুল পেজ দিয়ে দেন, স্ক্রিন ক্যাপচার দিয়ে দেন। না মানে আমার তোমরা অ্যাসাইনমেন্ট যখন জমা দিবা তখন আমি কি করবো এটা চিন্তা করতেছি। ওই শাহিদুল ভাই যেটা দিছে ওটা আবার ঠিক আছে আমার। সাইদুল ভাই একটা থিম দিছিল, তার টার্বো থিম। ওইটা ঠিক আছে, ওইটা কাজ করতে পারে। ওটা তো যে শপে আলাদা কি না? এখন আমরা তো আসলে অন্য জায়গা থেকে থিম নিব না, হ্যাঁ আমরা ট্রাই করব শপিফাই থেকেই করার। শপিফাই থিম শপিফাই থেকে সমস্ত ক্লায়েন্ট তোমাকে দিবে, তো ওইখান থেকে আচ্ছা যাক, তোমরা কাস্টমাইজ করো, কাস্টমাইজ করে আমাকে একটা ফুল স্ক্রিনশট দাও, আর এটার স্ক্রিনশট একটু নিয়ে নাও তো ভাই, স্ক্রিনশটটা নিয়ে একটু চ্যাটের মধ্যে দিয়ে দাও। ভাই স্ক্রিনশটটা লিংক দিয়েন যাতে আমরা লিংকটা দেখতে পারি। আমরা ওইটা তো রানই করতে পারছি না, কাস্টমাইজ করবো কিভাবে? আচ্ছা, যার যার প্রবলেম আমি সলভ করতেছি 1 to 1। ফিরোজ, তুমি যেটা করবা ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে যেটা ডিজাইন করছে এখন যেটা দেখা যাচ্ছে এটা ফুল স্ক্রিনশট নিয়ে তুমি একটু গ্রুপে দিয়ে দাও। এটা কি আচ্ছা শেয়ার প্রিভিউ অপশনে কি আছে? শেয়ার প্রিভিউ, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে। স্টোরের পাসওয়ার্ড দাও। স্টোরের পাসওয়ার্ড হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
CAUGHO। ভাই ইয়াতে দেন, লিংক জুমে দেন। আচ্ছা, আমি একটু দেখি আগে ভিউ করা। হ্যাঁ, ভিউ হচ্ছে। আচ্ছা, জুমের লিংক দিচ্ছি। সবাই একটু জুমের লিংকটা নাও। জুমের লিংকটা দেওয়ার পর পাসওয়ার্ড একটু দিয়ে দাও। পাসওয়ার্ড তো দিছো না? ভাই লিংকটা দেওয়া হয়নি মেবি। একটু লিংকটা দাও তো ভাইয়া। আর লিংকটা হচ্ছে আমি বলি কোন জায়গায়। ওই যে তোমার স্টোরে যাও। হ্যাঁ, এই যে এই লিংকটা কপি করো। কপি করে একটু জুমে দিয়ে দাও। আচ্ছা, এই লিংকটা কেমন পাইছি একটু দেখো। থিমটা প্রিভিউ করার পর নিচের দিকে দেখো শেয়ার প্রিভিউ একটা অপশন আছে। শেয়ার প্রিভিউ দিয়ে স্টোর পাসওয়ার্ড দিলে দেখতে পাবো। এই ছিল আজকের সেশন। এখন সবাই আমার সাথে করো, আমি রেকর্ড অফ করে দিচ্ছি।